আজকে সকালে ঘুম থেকে উঠে একদম চমকে গিয়েছি। দেখি একদম টেবিলে সকালের নাস্তা রেডি। মানে গতকালকে রাতে আমার একটুও ঘুম হয়নি। ঘুম থেকে উঠে দেখি যে প্রায় ৯টা বেজে গেছে। তো সামদীদের বাবাও আমাকে আর ডাকেনি। খালা আজকে ৭:৩০ টার দিকে চলে আসতেছে। সামদীদের বাবা বলছে, "আপনার খালাকে আর ডাকার দরকার নেই। আজকে যদি পারেন নাস্তাটা আপনিই রেডি করেন।" তো দেখি খালা এখানে সুন্দর করে রুটি বানিয়ে রেখেছে। আর ঘরে একটা কাঁঠাল ছিল। কাঁঠালটা পেকে একদম টইটুম্বুর হয়ে গেছিল। তো কাঁঠালটাও এখানে রেখেছে। হামদিদের বাবা কাঁঠালটা হচ্ছে রুটি দিয়ে খুব পছন্দ করে। আর গতকালকে রান্না করা ডাল চচ্চড়ি ছিল। তা আমি বলেছি যে এগুলাই এখন খাবো। রাত জাগলে কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগে। তো গতকালকে রাতে মনে হয় ভোর ৪টার দিকে আমি ঘুমিয়েছি। ক্ষুধাও লেগেছিল অনেক। সকালে উঠে যে নাস্তাটা টেবিলে দেখে যে কি খুশি হয়েছি। মানে খুবই ভালো লাগছে যে একদম উঠেই কোনো কাজ ছাড়াই নাস্তাটা খেতে পারলাম। খুবই ক্ষুধা লেগেছিল। তো সকালে খাওয়া-দাওয়া শেষ করে সামদীদের বাবা বাজারে গিয়েছিল। তো বাজারে বলছি যে বড় মাছ আনতে, রুই মাছ বা অন্য কোনো মাছ। সে রুই মাছ পায়নি, পাঙাশ মাছ নিয়ে আসছে। সামদীদ ছোট মাছ দিয়ে ভাত খেতে চাচ্ছে না, বলছে যে বড় মাছ দিয়ে ভাত খাবো। তো যেহেতু পাঙাশ পেয়েছে পাঙাশই নিয়ে এসেছে। আমরা কিন্তু পাঙাশ মাছ খুব পছন্দ করি। সামদীদের বাবাও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি এবং কি সামদীদও খায়। অনেকে খায় না, যার যার ব্যক্তিগত বিষয়। ছোটবেলা থেকে আমি পাঙাশ মাছটা খুবই পছন্দ করি। আমার বাসায় যখনই পাঙাশ মাছ আনা হয় তখনই আমার দাদুর কথা খুব মনে পড়ে। আমি যখন ছোট ছিলাম দাদু বাজারে গেলে আমার জন্য পাঙাশ মাছ কিনে নিয়ে আসতো। আমার দাদু এখন আর দুনিয়াতে নেই। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, সবাই দোয়া করবেন। তো এই যে বাসায় কয়েকটা কলা ছিল, আম্মু কয়েকদিন আগে কলা পাঠিয়েছিল, মদনা কলা। তো ভাবলাম যে কলাগুলো ফ্রিজে রেখে একদম নষ্ট হয়ে যাচ্ছে, গা কালো হয়ে গেছিল। তো ভাবলাম কি বানাবো। তো কয়েকটা কলার পিঠা বানিয়ে নিচ্ছি। আম্মু কয়েকটা বানিয়ে পাঠিয়েছিল, এগুলো খেয়ে শেষ করেছি। তো কলা নষ্ট করার থেকে ওর সঙ্গে আটা আর চিনি মিক্স করে আমি কলার পিঠা বানিয়ে নিচ্ছি। অনেকে এটাকে কলার বড়াও বলে। সঙ্গে যদি তালের রস দেওয়া যায় তাহলে তো আরো সুন্দর হয়, কিন্তু তালের রস এখন ছিল না, এই জন্য কলার পিঠাই বানিয়ে নিলাম। আমি একদিকে পিঠা বানাচ্ছিলাম, অন্যদিকে হচ্ছে খালাকে বললাম মাছটা কেটে দিতে, যেহেতু আমি বসে কাজ করতে পারবো না। আর মাছ কাটতে গেলে অনেকটা শক্তি প্রয়োগ করতে হয়। তো মাছ কাটার লোক পাইনি, সামনেদের বাবা বাজারে, এই জন্য মাছটা আমারই নিয়ে এসেছে, খালা কেটে দিচ্ছে। খালা না থাকলে সামনেদের বাবাই কেটে দিত। সে আবার এসব মাছ কাটা, মাংস কাটা, মুরগি কাটা এগুলো খুব ভালো পারে। তো খালা মাছটা কেটে দেওয়াতে আমি একপাশে বড়া বানাচ্ছিলাম, অন্যদিকে মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। ভাবলাম যে একবারে দুপুরে রান্নাটা শেষ করে রান্নাঘর থেকে বের হব। বেশ অনেকগুলোই পিঠা তৈরি করে ফেলেছি দেখতে দেখতে। এরকম পিঠা কখনো আগে বানাই নাই, এবারই ফার্স্ট বানালাম। আম্মু পিঠা বানিয়ে পাঠিয়ে দেয় ভাইয়ের কাছে, ওইভাবেই খাওয়া হয়, নিজে কখনো বানানো হয়নি। তো পিঠা বানানো শেষ করে ভাবলাম যে একবার রান্না বান্নাটা শেষ করে নিই, এই জন্য মাছটা মাখিয়ে নিয়ে কচুরলতি দিয়ে মাছটা রান্না করব। কচুর হচ্ছে লতি নিয়ে আসছে সামনেদের বাবা বাজার থেকে, কচুরলতি কেটে নিয়েছি, আরেকদিকে কাঁঠালের বিচি কেটে হাফ সিদ্ধ করে নিচ্ছি। এই দুইটা দিয়ে মাছ রান্না করব। মাছটা পাঙাশ মাছ কিন্তু অবশ্যই ভেজে রান্না করতে হবে। পাঙাশ মাছ অনেকে আছে কাঁচাই রান্না করে। কাঁচাটা রান্না করলে আমার কাছে মনে হয় যে গন্ধটা যায় না। আর ভেজে রান্না করলে গন্ধটা একদম চলে যায়। আর কচুরলতি দিয়ে পাঙাশ মাছ বা ইলিশ মাছ বা চিংড়ি মাছ খুবই মজা লাগে। যারা এখনো খাননি একবার হলেও ট্রাই করবেন। পাঙাশ মাছ বিশেষ করে ট্রাই করে দেখবেন কেমন লাগে। ইলিশ মাছ আর চিংড়ি মাছ তো অবশ্যই ভালো লাগে। সঙ্গে যারা পাঙাশ মাছ খান তারা একবার রান্না করে দেখবেন, এটা তো আরো ভালো লাগে। আর সঙ্গে তো কাঁঠালের বিচি। সামনেদের বাবা বলছে যে কাঁঠালের বিচি এবার নষ্ট হলে খবর আছে। অনেকগুলা বিচি হয়ে গেছে। এজন্য ভাবলাম যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করি। তরকারিটাও একটু বেশি হবে, টেস্টটাও বাড়বে। গত মাসে সামদীদের রক্ত পরীক্ষা করে টেস্ট করে জানা গেছে যে সামদীদের রক্তে হচ্ছে অ্যালার্জির মাত্রা অনেক বেশি। এজন্য বাসায় ইলিশ মাছ আনা একদম বন্ধ করে দিয়েছি। কেননা ইলিশ মাছ আনলে সামদীদ ইলিশ মাছ খাবে। ও আবার ইলিশ মাছ খুব পছন্দ করে। ২ পিস ১ পিস ওর হয় না, একবারে ৩-৪ পিস লাগবে। এজন্য বলছি যে ইলিশ মাছটা একদমই আনবো না। চিংড়ি মাছ আনাও বন্ধ করে দিয়েছি। তো এই যে গতকালকে আমি আম এনে রেখেছিলাম, যে আমটা হচ্ছে গতকালকে আনছি, ঝুড়িতে রাখবো আমার মনেই ছিল না। আমগুলা পেকে টইটুম্বুর একবারে পলিথিনের মধ্যেই পেকে গেছে। তো সামদীদ বলতেছে আম্মু আম কেটে নিয়ে আসো, আম খাই। সামদীদের জন্য ছোট ছোট করে স্লাইস করে আম কেটে নিয়ে যাচ্ছি। সামদীদ এবার আমটা খুব খাচ্ছে। এবার আমের প্রচুর দাম। এবার আমাদের গাছে কোনো আম ধরেনি। আমার শ্বশুর বাড়ির গাছেও আম ধরেনি, বাবার বাড়ির গাছেও আম ধরেনি। আমার মনে হয় আমাদের পুরা পাবনাতে এবার আম খুবই কম ধরেছে। আমার নানুর বাসায় আগে যতগুলো আম গাছ ছিল অনেক আম ধরতো। নানিও আম পাঠাতো, কিন্তু এবার তারাও আম পাচ্ছে না, কিনে খেতে হচ্ছে, গাছে কোনো আম আসেনি। তো এবার সামদীদ আম খুবই মজা করে খাচ্ছে, এজন্য চেষ্টা করতেছি আম আনার। ফ্রেশ আম তো পাওয়া সম্ভব না, সবই কেমিক্যাল মিশানো আম বোঝাই যায়।
তারপর এখন খেতে হচ্ছে, কি আর করার, বাচ্চা তো খেতে চাইলে দিতেই হবে। আম কম বেশি সবাই পছন্দ করি, আমারও কিন্তু খুব পছন্দের ফল আম। সামজিৎ পেটে থাকতে আমি প্রচুর আম খেয়েছি। বাচ্চারা পেটে থাকতে নাকি আম খেলে বাচ্চা ওজন বাড়ে, বাচ্চা বড় হয়, পুষ্ট হয়। এজন্য এবারও আম খাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সামজিদের বাবা আমাকে বাজারের আম খেতেই দিতে চায় না, বলে যে সম্পূর্ণ আমে ফরমালিন দেওয়া, তুমি এগুলো খাইও না। তারপরও খাই, যেহেতু এখন নিজের গাছের আম নেই, কি করা, হচ্ছে ফরমালিন দেওয়া আমই খেতে হবে। তবুও আম কাটার আগে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, এতে যদি ফরমালিন দেওয়া থাকে অনেকটাই ফরমালিন কেটে যায়। এই যে আম কাটা শেষ, আম কেটে সুন্দর করে স্লাইস করে নিয়ে এসেছি যাতে সামজিদের খাওয়ার সুবিধা হয়। ও বারান্দায় বসেছিল, ও বারান্দাতে নিয়ে আসছি, তো বলতেছে আম্মু আমি দোল খেলি, তুমি আমাকে আম খাইয়ে দাও। তা আমিও ওকে খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। সামনের বাবা বাসায় নাই, সন্ধ্যার সময় আসবে, তো সন্ধ্যার সময় তাকে আবার আম কেটে দিব। এখন আমরা মা বেটা দুজনে মিলে বারান্দায় বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখে আর আম খাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল জানি, তবুও যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।